অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, এই অঞ্চলের মুরব্বী, আমাদেরও মুরব্বী জনাব জুলহাসুদ্দিন মাস্টার বক্তব্য রেখেছেন। আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বক্তব্য রেখেছেন। আমাদের এই শ্রীপুর পৌরসভার বারবার নির্বাচিত সম্মানিত মেয়র জনাব আনিসুর রহমান উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর থানার পুলিশ ইনচার্জ জনাব লিয়াকত আলী সাহেব উপস্থিত আছেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আমাদের ছাত্র নেতা জনাব শাফিউদ্দিন মোরাল উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের শ্রদ্ধ নেতা জনাব সিরাজুল হক উপস্থিত আছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক আমাদের শ্রদ্ধ নেতা জনাব কবিরউদ্দিন মন্ডল, আমাদের স্বাস্থ্য জনসংখ্যা বিষয় সম্পাদক জনাব আয়ুব হাসান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মণার উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মাহাতাব ভাই, আমাদের জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলের মালদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শ্রদ্ধ নেতা জনাব
আমির হামজা ভাই, উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, আমাদের মাসুদ ভাঙ্গি, উপস্থিত শহীদুল্লাহ সহ এই অঞ্চলের অনেক নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীরা, ছাত্র যুবক ভাইরা, ছোট ছোট হুজুররা, সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আমি বেশি বক্তৃতা করব না, কারণ এরপরও প্রোগ্রাম আছে, সেখানে যাব। যেটা আপনারা জানেন আমার চাইতে আপনারা বেশি বুঝে আর বেশি জানেন। এই শ্রীপুর এক সময় নিকট অতীতে এই কেওয়াতে জমি দখল হয়েছে না? হয়েছে? আজকে আমি এমপি হয়েছি কয় মাস হয়? 7 মাস হয়ে গেছে। হ্যাঁ, এই 7 মাস 6 মাসে কি কেওয়াতে কোনো জমি দখল হয়েছে? কত করে কর? কেওয়ার কি কোনো মানুষ দেশে রেখেছে? কেন আছে না? আছে না? তুলে আমার কেন জমি জমা দখল হয় না? সেই মানুষই আছে, সেই বরগাছি আছে, সেই এলাকায় আছে, সেই জনগণই আছে, সব আছে, কিন্তু কেওয়াতে এই 6 মাসে একটা জমি দখল হয় না, 1 ইঞ্চি জমি দখল হয় না। বুঝছে? আগে দখল করে নিতে গা, এর অর্থ কি? আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, জমি দখল মুক্ত। বলছি না? রিক্সাওয়ালা আছেন এখানে কেউ? রিক্সাওয়ালা আছেন কেউ? আছেন? চাঁদা দিতে হয়? হ্যাঁ, সত্য করে এখন চাঁদা দিতে হয়? আচ্ছা, দিতে হয়। সিএনজি আছেন কেউ? সিএনজি চালান? আপনি সিএনজি চালান, চাঁদা দিতে হবে? আচ্ছা, আর আছেন সিএনজি কেউ? আপনারা হাত তুলে দেখেন, চাঁদা দিতে হয়? আচ্ছা, পিকআপ বেল্টের যারা আছে, আমার বক্তব্য ওসি সাহেবের উদ্দেশ্যে বলতেছি এই কথা। এই কেওয়া শহর শ্রীপুরের জমি দখল বন্ধ, চাঁদাবাজি বন্ধ, তাই না? দুর্নীতির ব্যাপারে একটু স্পষ্ট কথা বলি যে আমি বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। আগে বিদ্যুৎ দিতে বলে 25,000 30,000 টাকা লাগে। আমি কিছুদিন আগে যেমন রোবার চেয়ারম্যান ছিল বর্ণিতে এবং গুসিঙ্গা আর কাউরাইতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। আমি এইভাবে বক্তৃতায় বলেছিলাম 565 টাকা হলো বিদ্যুৎ সংযোগ। যদি কেউ 70 টাকা নেয় তাহলে আমাকে জানাবেন। 565 টাকার মধ্যেই বিদ্যুৎ সংযোগ হয়েছে ইনশাল্লাহ। বেলতলি বেরামতলিতে আপনারা যান, যে বলবে কত টাকা বিদ্যুৎ নিচ্ছে, কেউ 565 টাকার মধ্যে বিদ্যুৎ হয়েছে। দুর্নীতিটাকে রোধ করা না, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু এই যে অফিসে আমি সাক্ষী নিয়ে বলছি, মাদক কিন্তু নির্মূল হয় নাই। আছে না? আছে না? আমি এই পর্যন্ত শ্রীপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে যত বক্তৃতা করছি, প্রত্যেকটা বক্তৃতায় আমি বলছি যে মাদক ব্যবসায়ী অথবা মাদকাসক্ত ব্যক্তি যদি ইকবাল হোসেন সবুজ এমপির ছোট ভাই, সহোদর ভাইও হয়, তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। যত আপন হোক, একবার কোলে উঠে বসে থাকে, কাজে উঠে বসে থাকে, সেও যদি মাদক আসক্ত হয় অথবা মাদক সেবক হয় অথবা
মাদক বিক্রি করে তাদের কোনো স্লোগান দেওয়া হবে না। আমি ওসি সাহেবকে বলবো, বিভিন্ন সময় সারা বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় থাকে, মাদক সেবক এবং মাদক বিক্রেতার পক্ষে রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতারা তদবির করে। ওসি সাহেব উপস্থিত আছেন, আমাদের সব সিনিয়র নেতারা উপস্থিত আছেন। আমি শুধু এমপি না, আমি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রীপুরের জনগণ, বারোঘর মির্জাপুর ফিরোজালির জনগণ আমার এমপি বানাইছে। এর আগে আমি গাজীপুর জেলা আওয়ামী লীগ যেই সংগঠনটা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই সংগঠনের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। অতএব সাংগঠনিক দায়িত্ব আমার উপর, আর এই গাজীপুর 3 আসনের প্রশাসনিক দক্ষতা দেখার দায়িত্ব জনগণ আমাদের আমার কোন আওয়ামী লীগের নেতা অথবা কোন জনপ্রতিনিধি যদি আপনি মাদক সেবক, মাদক বিক্রেতাকে গ্রেফতার করার পরে তদবির করে, সেটা আমাকে বলবে না, আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিই। কিন্তু ওই 6 মাস ব্যাপী শুধু বলছি যে মাদক বিক্রেতা এবং মাদক সেবককে গ্রেফতার করুন, তাদের আইনের আওতায় আনুন। এখনো পর্যন্ত আমি যখন শুনি যে মাদক সেবক এবং মাদক বিক্রেতাদের উল্লাস করে, বাড়িয়া করে, তখন দুঃখ পাই। এই ব্যাপারে ওসি সাহেবকে প্রকাশ্যই বলছি, এই ব্যাপারে কঠিন পদক্ষেপ নেন। আমার যুব সমাজ, ছাত্র সমাজকে কোন প্রকারে মাদকাসক্তি হতে দেওয়া হবে না, শ্রীপুরে মাদকাসক্তির স্থান হবে না। আমি বলেছি আধুনিক মানবিক উপশহর, আধুনিক এবং মানবিক উপশহর। যেখানে মানবতা থাকে সেখানে সন্ত্রাস থাকে না, যেখানে মানবতা থাকে সেখানে দুর্নীতি থাকে না, যেখানে মানবতা থাকে সেখানে হিংসা বিদ্বেষ থাকে না, যেখানে মানবতা থাকে সেখানে মাদক থাকে না, অতএব চাঁদাবাজি থাকে না। এই শ্রীপুরের জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মোটামুটিভাবে চাঁদাবাজ মুক্ত হয়েছে, জমি দখল মুক্ত হয়েছে। এখন মাদকটা মুক্ত করে দেন আপনারা, ইনশাল্লাহ আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি রক্ষা করব। আপনারা জানেন আমি গতকালকে ভোর মিটে গেছিলাম, মেয়র সাহেবও গেছিল, উপজেলা চেয়ারম্যান সাহেব গেছিল, সব নেত্রী বার চেয়ারম্যান সাহেবও গেছে, ভোর মিটে আমাদের নেতা সাবি হয়ে আছে। হাজার হাজার মানুষের উল্লাস আমি গতকালকে দেখেছি। এই উল্লাস কেন ছিল? উল্লাস ছিল, প্রথম হলো দীর্ঘ প্রায় 5 বছর হয় ভোর মিটিংয়ে যে শ্রীপুরের রাস্তাটা বন্ধ ছিল, যাতায়াতের রাস্তাঘাটের কারিগরের সম্পর্ক ছিল। আমি এমপি হওয়ার আগে থেকেই চেষ্টা করছিলাম, এমপি হওয়ার মাত্র 5 মাসের মাথায় আমি এই রাস্তা কমপ্লিট করে গতকাল উদ্বোধন করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ রাস্তা চালু হয়ে যাবে আল্লাহর রহমতে। একটা হলো তাদের রাস্তা হয়েছে, আরেকটা হলো সবুজ হয়ে গেছে, কালকে তার বেরোনো। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি এমপি বানাইছেন, এই যে এখানে ধারা বসে আছেন, ম্যাক্সিমাম আমি ব্যক্তিগত ভাবে 2-4 জন বাদ দিয়া নাম না করলে মুখে চিনি। এখন যদি এই ঢাকা শহরে দেওয়া হয় তাহলে আমি কই যাবো যে আমার বাড়ি তো কেয়া। আমার কি 7-8 মাসে বা 6 মাসে এমপি হওয়ার পরে কোনো পরিবর্তন হয়েছে? নাই আগে সবুজ হয়ে আছি। সবুজ ভাই, আমি আমার রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি জনগণের নেতা হতে চান, আপনারা যদি রাজনীতি করে নেতা হতে চান, তাহলে এই জনগণের সাধারণ মানুষের কাছে যান, তাদের দুঃখের কথা, মনের কথা, তাদের কষ্টের কথা সাধারণ মানুষের কাছে। ক্ষমতা দেখানোর দরকার নাই, সবচেয়ে পরম ক্ষমতার মালিক হলো পরম করুণাময় রব্বুল আলামিন আল্লাহ। আমি কি ভুল বলছি? আর ক্ষমতার উৎস কি? উৎস হলো আমার এই জনগণ। আমি নিজেই বলি, আপনারা জানেন 2014 সালে কি ঘটনা ঘটছে শ্রীপুরে, আপনারা জানেন
জানেন না? আপনারাও তো ছিলেন, অনেকেই ছিলেন, অনেকে মার গেছেন, অনেকে দৌড়ানি গেছেন, মোটরসাইকেল মারছে। আমার মারার জন্য নিতে হয়েছিল, মারার জন্য নিতে হয়েছিল, আল্লাহ জানেন না? আল্লাহ রক্ষা করছে না? এরপরে আমার এক নম্বর আসামিও করছিল হত্যা মামলা, তাই না? করছে না? ফাঁসিও দিছিল পোস্টারে। একটু চিন্তা করতে পারেন যে এই ফাঁসির মঞ্চ থেকে এনে পরম করুণাময় বললেন আল্লাহ আমাকে এমপি বানাইছে। একটু চিন্তা করা যায় এটা কি আমার মতো লোকের গুণাগার বান্দার দোয়াই হয়েছে? আমি দেখেছি শ্রীপুরের হাজার হাজার মায়েরা, হাজার হাজার বোনেরা, হাজার হাজার পিতৃতুল্য মুরব্বীরা, ছাত্র যুবক ভাইরা, আলেম ওলামারা আমার জন্য দোয়া করেছে, দুহাত তুলে আল্লাহর কাছে বলিয়া আসছে। আল্লাহ সেটা কবুল করেছে বলেই তো আমি এমপি হয়েছি, ঠিক না? সেই কারণে বলছি যে এমপি উপজেলা সাহেবের মেয়র, কাউন্সিলর বা নেতৃত্ব যারা দিবেন এই জনগণকে সেইভাবে শ্রদ্ধা করে। আমি যে উঠান বৈঠক করছিলাম মনে আছে তো আপনার কথা? মনে আছে না? ও যে উঠান বৈঠক আপনারা প্রায় হাইটে গিয়ে উঠান বৈঠকে গেছিলেন, এই যে মেম্বার সব আসতেছে। এই সেই উঠান বৈঠকটা কেন করেছিলাম? উঠান বৈঠকে এইভাবে হয়েছিল, মঞ্চ করেছিল না নিচে বসেছিল? চেয়ারে বসে আমাদের বসে। আমি কি চেয়ারে বসছিলাম? আমাদের সতেরো কথা সব চেয়ারে বসছিল, মেয়র সব চেয়ারে বসছিল, ভাইস চেয়ারম্যান সব চেয়ারে বসছিল, ওই জেলা নেতারা যারা গেছিল তারা চেয়ারে বসছিল না আমাদের বসছিল। এর অর্থ হল এইটা, এই কারণে যে সাধারণ মানুষ আর যত বড় নেতাই হোক, তুমি যখন একসাথে এক কাতারে বসবা, এটা শেখ হাসিনার নির্দেশ যে সাধারণ মানুষের বুকের মধ্যে কানটা দিয়ে বুঝো তাদের বুকের কি ব্যথা, কি বেদনা। আমি শ্রীপুর উপজেলা গোয়ালগড় মির্জাপুর ফেরোজারিতে উঠান বৈঠক করেছি, সারা বাংলাদেশে কেউ কোনোদিন করে নাই, তখন আমি করেছি। এই কারণে অনেকেই বলে আমি উঠান বৈঠকের উপকার। উঠান বৈঠক শেষ হয় নাই, মনে করে আগামী কিছুদিনের মধ্যে আবার শুরু করবো উঠান বৈঠক। এর কারণটা কি? আমার এক নেতা জিজ্ঞেস করছিল কত বছর কতদিন উঠান বৈঠক শেষ হবে? আমাদের শেষ না, আমার রাজনীতি জীবন শেষ, যতদিন এতদিন পর্যন্ত চলতে থাকবে। এর কারণটা কি জানেন? এই যে আমার নেতারা আছে তারা যখন সামনে বলব, ও যে আপনারা দেখছেন উঠান বৈঠক অনেকে বক্তৃতা করেছে, অমুক নেতা আমার ফোলার চাকরির জন্য টেয়া নিচ্ছে, টেয়া ফেরত দেয় নাই। পুলিশের কথা কয়ে টেয়া নিছে, বড় পুলিশে গ্রেফতারও করছে, আমার আমার টাকাও ফেরত দেয় নাই। উঠান বৈঠকে বলছে না সাধারণ মানুষ? কিছু কিছু নেতার নাম বলছে না? এখন আমার সাথে যারা আছে তারাও যদি এরকম করে উঠান বৈঠকে গেলে কিন্তু পেয়ে দিব সাধারণ মানুষ, বলবে না? অতএব উঠান বৈঠক সারা জীবন চালাইতে হবে। এই কারণে যে নেতা কর্মীরা সব সময় জনগণের কাছে যেন জবাবদিহিতার মধ্যে থাকে, কোন রকম দুর্নীতি, অনাচার, অত্যাচার করার সাহস না পায়। এই কারণে উঠান বৈঠক অব্যাহত থাকে, ঠিক আছে? আমি এমপি হয়েছি, এমপিটা কি কারণে হয়েছি, কি কারণে আপনারা বানাইছেন? এই যে দেখেন, এই তো মাওনা চৌরাস্তা থেকে গোশিকা পর্যন্ত এই রাস্তা প্রায় 70 কোটি টাকা এই রাস্তা উদ্বোধন করছে। এখানে যেরকম ধোয়াটা হবে, ওই ফলকটা হবে, ওই জন্য আলম ভাই সব সময় মিলিয়ে গেছে শ্রীপুর চৌরাস্তায় ফলকটা উন্মোচন করবো। তারপর জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করবেন। এক একটার খরচ হবে 13 কোটি থেকে 18 কোটি টাকা। আমরা তো আত্মীয় স্বজন তো গাজীপুরে বিভিন্ন জায়গায় আছে, আমি তাদেরকে ছোট করছি না। গাজীপুরে সর্বপ্রথম আপনাদের এই শ্রীপুরে আজকে আমরা উদ্বোধন করবো। এই যে আমি এই কারণে বলছি এই কথাগুলো, ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য, জমি দখল মুক্ত রাখার জন্য, মাদক মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য এমপি দরকার। এমপি হয়েছি,
আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমার মা বোনরা আছেন, আমি বলেছিলাম নির্বাচনের পূর্বে যে এই গাজীপুর 3 আসনে আমার প্রত্যেকটা পিতৃতুল্য মুরব্বীর সাথে আমার সম্পর্ক হবে পিতা এবং পুত্রের সম্পর্ক। বলছিলাম না? আমি বলেছি যে গাজীপুর 3 আসনে ও যেমন বসে আছে আমার মায়ের মতো, ওনার সাথে সম্পর্ক হবে মা এবং সন্তানের সম্পর্ক। বলছি না? বোনের সাথে সম্পর্ক হবে ভাই এবং বোনের সম্পর্ক। আমার এই যে যুবক ভাইরা, তাদের সাথে সম্পর্ক হবে ভাই এবং ভাইয়ের সম্পর্ক। বলছিলাম তো, যদি ভাইয়ের কাছে কি ভাই এমপি হয়, ছেলের মায়ের কাছে কি তার সন্তান এমপি মন্ত্রী হয় না সন্তানের মধ্যে থাকে? পিতার কাছে কি তার ছেলে এমপি মন্ত্রী হয়? ছেলের মধ্যে থাকে। অতএব আমার সম্পর্ক শ্রীপুরের বারবার মির্জাপুর পেরুদারি সব মানুষের সাথে ছেলের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আগামী দিনে আমরা এক এবং অভিন্ন হয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া করেন। আর এমপি হয়ে উন্নয়ন করতে চাই, এমপি হয়ে সন্ত্রাস মুক্ত করতে চাই, এমপি হয়ে মাদক মুক্ত করতে চাই, এমপি হয়ে জমি দখল মুক্ত করতে চাই, এমপি হয়ে চাঁদাবাজ মুক্ত করতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি আধুনিক মানবিক উপশহর, প্রায় 5 বছরের বন্ধ ছিল আনসার রোড, উদ্বোধন করেছি। কাজ প্রায় অনেকাংশে এগিয়ে গেছে। আমরা ভোরে গিতালা রোড, মাস্টার বাড়ি থেকে রাস্তা, এটা কাজ প্রায় সমাপ্তির পথে। সময় তো বেশি গেছে না, এর মধ্যে উপজেলা নির্বাচন গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন গেছে, তারপরও কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই যে যারা মাদক আসক্ত, যারা মাদক ব্যক্তি করে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। তাদের লোকে মারামারি করেন না, মারামারির কথার জন্য বলেন, সামাজিকভাবে বয়কট করেন। যে মাদক আসক্ত এবং মাদক খায়, তারে আমরা সমাজ থেকে বঞ্চিত করলাম, তার লোকের কথা বলতাম না, এরকম সামাজিকভাবে বয়কট। আর ও হিসাব আছে, উনি এগুলোদের ধৈর্য নিয়ে মোড়া বান দিয়ে জেলা ঢুকেছিল। এটা হইল মাদকের ব্যাপারে উঠল নাকি? ঠিক না? এটা কি কোনো প্রকারে বরদাস্ত করা যাবে না। আপনারা ভালো থাকেন। আপনারা আমার জন্য অতীতেও দোয়া করেছেন, এখনো করেন, ভবিষ্যতে করেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারি, এক এবং অভিন্ন হয়ে কাজ করে এই সুন্দর শিল্পকে আরো সুন্দর হিসাবে গড়ে তুলতে পারি। এমন সমস্যাটা হয়ে গেছে, কিছু লোক যে হাত ধরে আমার বিরুদ্ধে কমপ্লেন করে, আমি বলে রাজনৈতিক নির্যাতন বুঝছেন? এই কোন নির্যাতন করছি আমি? বলেন তো তুমি। আমি বলে রাজনৈতিক প্রতিহিংসা করি। আমি উত্তর দিছি যে শুধু মাওনা চৌরাস্তা পরিবহন থেকে প্রত্যেক দিন 2,80,000 টাকা চাঁদা হচ্ছে। ওই শ্রীপুরে একটা সিএনজি ঢুকলে 1,170 টাকা চাঁদা দিতে। প্রকাশ্যে মাদক বিক্রি হতো, প্রকাশ্যে প্রত্যেক দিন আমার কৃষক পিতা তার নীরবে নিবৃত্তে চোখের জল ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আমার জমি দখল করে নিয়েছে। মহড়া দিচ্ছে না, কুড়ি বাহিনী, লাল বাহিনী। আমি বলো না, এটা হলো জাতীয় পত্রিকা, মিডিয়াতে আছে। এখন আপনারা জান যে শ্রীপুরে গিয়ে দেখেন সাদা বন্ধ, জমি দখল মুক্ত, প্রকাশ্যে মাদক হয় না। এটা যদি রাজনৈতিক নির্যাতন হয়, তাহলে আমি সারা জীবনে এই নির্যাতন করব। ঠিক না? ঠিক না? ইকবাল উদ্যান সর্বদা এই দেশের জনগণ বহু তপস্যা করে মানুষকে আল্লাহর দরবারে দোয়া করে, দুহাত তুলে ফরিয়াদ করে ঘাটের মঞ্চ থেকে ইকবাল উদ্যান সবুজকে পিতা নিয়েছে এই শ্রীপুরে চাঁদাবাজের দৌরাত্ম সৃষ্টি করার জন্য নয়। এই দেশের মা বোনেরা, এই দেশের পূর্বীরা, ছাত্র যুবকের আলেম ওলামারা দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কেঁদেছে যাতে জমি দখল মুক্ত শ্রীপুর হয়। সেই কারণে সবুজ এমপি হয়েছে, আর জমি দখল হয়ে যাবে সেটা হতে পারে না। ঠিক না?
অতএব এইটা যদি নির্যাতন হয়, এই নির্যাতন শেখ হাসিনা শেখ হাসিনা নির্বাচনের বিজয়ী হওয়ার পরে দুইটি ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স ঘোষণা করেছেন। একটা হলো দুর্নীতি, আর একটা হলো মাদক। তাহলে ওনার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকায় শেখ হাসিনা যা চায় তাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি আজ থেকে নয়, আজ থেকে আরো 25 বছর আগে যখন শ্রীপুরের রাজনীতিতে এসেছি, বটতলার নিচে দাঁড়িয়ে এই যুবরাজ অনুষ্ঠানের সভাপতিত্বে সর্বপ্রথম আমি কেওয়াতে বক্তৃতা করেছি। কেওয়াতে যখন আসতাম তখন আমি দেখতাম আমাদের মরহুম নেতা, আমাদের অভিভাবক সিরাজ ভাঙ্গি সাহেব যখন ওই কেওয়ার বটগাছের পিছনে চায়ের স্টলে একটু হেলান দিয়ে চায়ের চুমুক দিচ্ছে, তখন আমার কাছে মনে হয় ওই যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাইল। এখানে এসেছি তখন আমি আমার বক্তৃতায় আমি বলেছি যে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার নির্দেশে গাজীপুর বাস্তবায়ন হবে, এর বাইরে নয়। উপরে শেখ হাসিনা আর নিচে হল শ্রীপুরের জনগণ, এর মধ্যেখানে আমি কাউকে মানি না। বলছি না বক্তৃতায়? আমি যা বলি, মধ্যে যা বলি, অন্তরে তো পোষণ করি, আর অন্তরে যা পোষণ করি সেটির মোতাবেক করি। তাহলে শেখ হাসিনা চায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমি এতদিন ব্যাপী খালি মাদকের বিরুদ্ধে অনুরোধ করে গেছি, অনুরোধ করছি না? নির্বাচনের আগে বলছি, আদান দিয়ে দিব, নির্বাচনের আগে বলছি যারা মাদক খান বা মাদক বিক্রি করেন তারা আমাদের ভোট দিন না। কখনো বলি তারা আমার সাথে থাকেন না, এখনো বলি। শেখ হাসিনা বলে জিরো টলারেন্স। দেখছেন গত কিছু পরশু দিন আমি দেখলাম কোন টিভিতে জানি, কোন টিভিতে জানি ওই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইয়েতে 3 জন লসমায়ের হয়ে গেছে। পরে বলছে এরা মাদক ব্যবসায়ী। এটা যদি নরসিংহ হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে, চিটাগাং কক্সবাজার হতে পারে, পঞ্চগড়ে হতে পারে, তো এই শ্রীপুর তো বাংলাদেশের মধ্যেই, তাই না? তো ওখানে যদি হয় এখানে হতে পারে না, হতে পারে না। তারপর আমার এই শ্রীপুর বাগড় নেটওয়ার্ককে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করতে হবে, যত বিচুর বিনিময় হবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, ওপেন চাকর করে দিলাম যে আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের কোন নেতা যদি মাদক এবং মাদক সেবক এবং ক্রেতার কাছে তদবির করে তাহলে তার বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নেব। তারপর আর আপনাদের ভালো থাকার কথা না। আমি আর বক্তৃতা না করি, একটু পরে আদান হয়ে যাবে, আমাদের ভিত্তিবস্ত স্থাপন করবো, উদ্বোধন করবো, আবার মসজিদে উদ্বোধন করবো, সেখানে যাব। এই কেওয়াবাসী অতীতেও আসার সময় আমি আমার গাড়িতে উপজেলা চেয়ারম্যান সাহেব বলতেছিলাম, এই কেওয়াবাসীর অকৃত্রিম স্নেহ সারা জীবন অতীত থেকে পেয়েছি, এখনো পাই, ভবিষ্যতেও পেতে চাই। এক এবং সূত্রে একসাথে এক হৃদয়ের বন্ধন আবদ্ধ হয়ে পরস্পরের বন্ধু, ভাই, ছেলে, সন্তান, পিতা মাতার মতো হয়ে একটি সুন্দর পরিবার হিসেবে গড়ে তুলব। এমন ঐতিহ্য তো অনেক বেশি। আমি যখন নান্দিয়া সামনে প্রোগ্রাম করি নির্বাচনের সময়, তখন এই কথাটা না করে আবার একটু শেষ করে দিয়েছিলাম। তখন বক্তৃতা শেষ করে গাড়িতে উঠে বলে কেউ আর এক ব্যবসায়ী আমার ফোন দিছে, সবুজ ভাই আজকে এক ঘটনা করছে। আপনি কি ঘটনা? কয়েক ফকির ছিল, কেউ বাজারে বিক্রি করে, বিভিন্ন দোকানে দোকানে কেউ টাকা দেয়, কেউ টাকা দেয় না, এই দেয় বসে। তো উনি বলতেছিল যে কেউ টাকা দেয়, কেউ টাকা দেয় না। উনি কয় কেউ টাকা দেন বা কেউ টাকা না দেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু সবুজ ভাই একটা ভোট দিন। পরে আমার ফোন করছে, আমি বলছি যে আমি দেখতে চাই সেই ফকিরকে, আমি দেখতে চাই সেই বিক্ষোভকে। আমি সর্বশেষ যে জনসভা করেছিলাম শ্রীপুরে, সেই জনসভায় উনি উপস্থিত ছিল, ছবিও আছে। আর একজন বাক প্রতিবন্ধী, কথা না অঙ্গ প্রতিবন্ধী ছিল। আমার মা ছিল, ভাই ছিল, বোন ছিল, আমার বউ ছিল, 2 মেয়ে ছিল, সবাই ছিল। মঞ্চে ছিল না, সবাই ছিল। আমি এই লক্ষ জনতাকে সাক্ষী রেখে বলেছিলাম, আমার ভাই বা আমার মেয়ে যদি গর্ব করে বলে যে আমার বাবা সংসদ সদস্য, তাহলে এই
ভিক্ষুকটাও গর্ব করে বলতে পারবে যে আমার ভাই ইকবাল হোসেন সবুজ। আমি বলেছি একটি পরিবার, সেই পরিবারের মধ্যে সবাই এক এবং অভিনয় সুন্দর একটি পরিবেশ গঠন করবো, সুন্দরভাবে বাস করব। এই শ্রীপুর মানে সুন্দর নগরী, শ্রী মানে সুন্দর, পুর মানে নগরী। এই সুন্দর নগরীতে আরো সুন্দর করে আমি কথা করতেছি, আমি সমস্ত শ্রীপুরটাকে আমি ওয়েব ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরার মধ্যে আওতাভুক্ত করার মধ্যে ইতিমধ্যে কর্মসূচি নিয়েছি। সেটাও আমি ওসি সাহেব সহ সকলকে নিয়ে দেখে কোন কোন জায়গায় বসানো হবে, এই খাদিমও কিভাবে ছিনতাই হয়, কিভাবে মোটরসাইকেল চুরি হয়, কিভাবে চাঁদাবাজি হয়। ওসি সাহেব ঘরে বসে বসে দেখবে যে ওই জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ওই জায়গায় ছিনতাই হওয়ার চেষ্টা করছে, মোটরসাইকেল চুরি হচ্ছে, দেখে নিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কথা রাখে। আপনারা দোয়া করেন, আপনাদের স্বপ্নের সুন্দর শ্রীপুর ঘুরঘুরি করবো এক এবং ওই, আমরা সকলে হিংসা বিদ্বেষগুলো এক অভিন্ন হয়ে কাজ করবো, এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ, খাস করে আমাদের দেশ থেকে আল্লাহ আপনি সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। বিশেষ করে মাওলা ৭১ যে সমস্ত মুক্তিযোদ্ধার মাওলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, মাগফিরাত দোয়া করতেছি। মাওলা কারীম প্রত্যেকের রূহের মাগফিরাত করিয়ে দিন। ইয়া আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দিন। ইয়া আল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হায়াতকে আপনি দীর্ঘায়িত করিয়ে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আস্তে আস্তে জনসভাকে কবুল মঞ্জুর করে নিন। মাওলা কারীম জনসভার মধ্যে এই বিষয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছি মাওলা সকল বক্তব্য বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ খাস করে বিশেষ করে আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলা কারীম তার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিন। ইয়া আল্লাহ খাস করে প্রত্যেক দরখাস্তগুলো কবুল মঞ্জুর করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام على المرسلين الحمد لله رب العالمين.